বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না। এবং উনার সাথে পরিচয় কিন্তু আমার গত ৩০ বছর থেকে। আপনারা যদি হয়তো আপনারা হয়তো উনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট ২-১ জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া হয়। তো এখনো মানে কোনো সিদ্ধান্ত আমি পাইনি। আর এটা মনে হয় হয়তো বা আমাদের প্রেসিডেন্ট এটা বলবেন। হয়তো বা পরশুদিন আমাদের বোর্ড মিটিং আছে, সেখানে হইতে পারে বা তারপরে হতে পারে। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই মানে উনি এটা সিদ্ধান্ত নিবেন। না, যেহেতু আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি। বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি ইটস টু আর্লি। আমার কিছুদিন সময় দেন, আমরা ২-১টা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে আ এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা সেটা আমি বলছি পরে করব। এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়। এবং ইনশাআল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাআল্লাহ ওরা ফলও পাবে। সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে। সেটা কিন্তু আপনার আ বা আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি আপনি ক্রিকেটিং এর যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে। আপনার সেটা নিয়ে বাট ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের মাথায় আছে এবং চেষ্টা করব যেন ওগুলো আমরা বজায় রাখতে পারি। সেটা আমি বললাম তো, সেটা আমি পরে বলবো। এবং উনার সাথে পরিচয় কিন্তু আমার গত ৩০ বছর থেকে। আপনারা হয়তো উনার সম্বন্ধে জানেন, যখন থেকে উনি ক্রিকেট বোর্ডে আসছে, বাট আমি বেক্সিমকোতে খেলেছিলাম আপনার প্রায় ৩০ বছর আগে। আমি তখন থেকে উনার সাথে আমার পরিচয় আছে। না, ওনাকে বোর্ডে কেমনভাবে মূল্যায়ন করেন? উনার অবদানকে না, ডেফিনিটলি আপনার সেটা আমি আপনাদেরকে বলেছি, আমি পরে বলব। বাট এখন বলাটা ইটস টু আর্লি না। তো আসলে যে জিনিসটা আমরা আ যেটা পেয়েছি সেটা আমরা বোর্ডকে দিয়েছি এবং বোর্ড যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হয়েছে। আপনার কি মনে হয় বোর্ড ওনার কি কোনো সহযোগী এক কোনো কিছু? ইয়ে নিয়েছিল, ইনিশিয়েটিভ নিয়েছিল আপনাদের ওই রিপোর্টটা পড়ে যে হ্যাঁ, প্রপার ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে ব্যর্থতার কারণগুলো সেটা সেটা আপনার যে অনেকে হয়তো বা ধারণা করেছিল সেটা তদন্ত কমিটি করেছে। আসলে সেটা না, সেটা যে আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরম্যান্স খারাপ ছিল ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি। এবং ২-১ জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের আকাশ দেওয়া ভাই, এই আছে। ২-১ জনকে আমাদেরকে বলা যায় এখন? যেহেতু আপনারা এটা বোর্ড বলছেন যদি সিদ্ধান্ত নেয়, যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনারা পেয়ে যাবেন। আপনি তাহলে মনে করেন যে ওই রিপোর্টটা মানে জনসম্মুখে আসা উচিত। আমি মনে করি যেহেতু আমরা পারফরম্যান্স ভালো করতে পারিনি, সেটা কিন্তু আ আসলে ভালো। আকাম ভাই মানে অক্টোবর পর্যন্ত আগামী বছরের অক্টোবর পর্যন্ত এই বোর্ডের মেয়াদ। মানে এই সময় আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনি যে বোর্ড পরিচালক হিসেবে আছেন, কতটুকু আশাবাদী পুরো টেনুরটা কন্টিনিউ করার ব্যাপারে এবং এর মধ্যে কি মাইলস্টোনটা আপনারা সেট করেন? হ্যাঁ, সেটা বলা যায় না। বাট আমরা যেহেতু নেক্সট অক্টোবর পর্যন্ত আছি, বাট যতদিন ছিলাম সেটা আমরা ভালো কাজ করার চেষ্টা করেছি এবং এখনও অনেক কাজ করা অনেক বাকি আছে এবং আল্লাহর রহমতে আমরা চেষ্টা করব যে ১ বছরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব হয়তোবা আমরা বড় কোনো কাজে যেতে পারবো না। আমরা ছোট, ছোট যে কাজগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করা, যে প্লেয়ারদের ফ্যাসিলিটিস দেওয়া, ইনডোর আছে আপনার ছোট, ছোট মাঠ আমরা ডেভেলপ করে দিব। যারা খেলার সুযোগ পায় না, ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে প্লেয়াররা আপনার ক্রিকেট খেলতে পারে না মাঠের জন্য, সেগুলো আমাদের মাথায় আছে। আমরা আলাপ আলোচনা করছি এবং সেটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে যে নিজস্ব অর্থায়নে এসিডেন্ট হওয়ার কথা, তাহলে কি এটা স্থগিত? সেটা আমি এখন জানি না, সেটা বোর্ডের সিদ্ধান্ত। থ্যাংক ইউ।